This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার ভয়াবহ অগ্নিকাণ্ড দিয়ে আজকে শুরু করব, কারণ মেছুয়া বাজারের হোটেলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর। মৃত 14, মৃতদের মধ্যে রয়েছেন 2জন শিশু। আগুন থেকে বাঁচতে কার্নিশ থেকে ঝাঁপ দেন হোটেলের একজন কর্মী, ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার। বাকি 13 জনের দেহ হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। রাতভর ঘটনাস্থলে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার মনোজ বার্মা। ছবিগুলো দেখছেন ফের আরও একবার কলকাতায় প্রাণঘাতী আগুন। মৃত্যুপুরী মেছুয়া বাজারের হোটেলে অগ্নিকাণ্ড, মৃতের সংখ্যা 14। 2টি শিশুও রয়েছে এই মৃতদের তালিকাতে। আগুন থেকে বাঁচতে কার্নিশ থেকে একজন হোটেলের কর্মী তিনি ঝাঁপ দেন এবং ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু তার। আর বাকি 13 জনের দেহ হোটেল থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ছিলেন, রাতভর ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার মনোজ বার্মাও ছিলেন। আমাদের সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সুশোভনের সঙ্গে কথা বলবো। সোমাও রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে সুশোভনের কাছে যাবো। সুশোভন, তুমি ছবিগুলো দেখাচ্ছিলে একে একে, সেখানকার স্থানীয়রা তারা ঠিক কি অভিযোগ তুলছে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, স্থানীয়দের দুটো অভিযোগ তোমাকে ছবি দেখাতে দেখাতে বলি। এই যে একেবারে বহুতল যেখানে একটা হোটেল হয়েছে, সেইখানে কিন্তু তুমি যে পাইপ দেখছো, যে লাল রঙের যে পাইপ, স্থানীয়দের দাবি যে এই পাইপের যে একেবারে সাদা যে অংশ সেটা তারাই কিন্তু প্রথমে সংযোগ করেছিলেন, কিন্তু সেখানে জলের কোনো প্রেসার ছিল না এবং যার জন্যই এই সমস্যাটা হয়েছে। এই যদি জলের প্রেসার থাকতো তাহলে কিন্তু আগুন অনেকটা কন্ট্রোলে আসতো এবং তারপর দমকল সহযোগিতা করতে অনেকটা সুবিধা হতো। স্থানীয়দের দাবি যে জলের প্রেসার ছিল না এবং যে ওয়াটার রিজার্ভার, তুমি জানো যে একটা বহুতলে ওয়াটার রিজার্ভার কিন্তু বাধ্যতামূলক। ওয়াটার রিজার্ভার এখানে থাকলেও সেখানে কিন্তু জল ছিল না, এমনটাই দাবি স্থানীয়দের। অন্য আরেকটি দাবি যে এমার্জেন্সি গেট বা আপৎকালীন যে গেট, যেগুলো বহুতলে আমরা সবসময় দেখে থাকি, সেই গেট কিন্তু বন্ধ ছিল। সেই গেট যদি খোলা থাকতো তাহলে কিন্তু যে অবস্থার কিছুটা পরিবর্তন হলেও হতে পারত। স্থানীয় একজন রয়েছে, তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করব দাদা, আপনার তো এখানে ব্যবসা না, এই যে এইখানে এইটা কাজ করেছে, এই ফায়ারের এটা কাজ করেছে, ফায়ারের এটা কাজ করেছে, জলের এটা কাজ না দেখি না, আমি এখানে আসি সকালবেলা আসি, বুঝতেই পারছো একেবারে উনি ছিলেন না ঠিকই। আরও একবার তোমাকে দেখানোর চেষ্টা করব যে যেই জায়গাটা, সেই জায়গাটার কি পরিস্থিতি সেটা একবার দেখানোর চেষ্টা করব। দাদা, আপনাকে একবার জিজ্ঞাসা করছি যে এইখানে কি এই জায়গায় যে জলের যে এটা কি কাজ করেছিল? এটা যদি কাজ করতো তো অনেক কিছু বেঁচে যেত। মানে কাজ করেনি বলছেন? না, কাজ করতে পারলো না। লোগো ওরকম ছিলেন না এখানে যারা ম্যানেজমেন্টে আছেন। না, আপনি কি চেষ্টা করেছিলেন? হ্যাঁ, লোকাল ছেলেরা চেষ্টা করে। কোন জায়গাটা দিয়ে চেষ্টা করেছি? তো এখানে যেখানে এই সাদা পাইপটা আছে, ওটা কি দেখলেন করে? মানে চাবিটা খোলার পর প্রেসার পাইপে আসলো, কিন্তু প্রেসারটা বেশি হাইটে ছিল না, কিছুক্ষণ পরে জলটা বন্ধ হয়ে গেল। আর যে কোনো বিল্ডিংয়ে দেখা যায় একটা এমার্জেন্সি গেট থাকে, সেই গেটটা কোথায়? সেই গেটটা আছে পেছন দিকে, কিন্তু ওটাও বন্ধ ছিল। সেটা আপনারা কি করে জানলেন বন্ধ ছিল? আপনি কি ঢুকে দেখেছিলেন? এইটা আমাদের দেখুন, ওইটা গেট আছে, ওই গেটের ভিতরে যখন আমরা গিয়েছি তখন গেটটা বন্ধ, আবার তালা ভেঙে আমরা গিয়েছি, কিন্তু ওই সিঁড়ির কাজটা ছিল না। যাচ্ছে সে গেট কি বন্ধ ছিল? এমনি বন্ধ না তালা দেওয়া? গ্রিল দেওয়া ছিল, যাচ্ছে তালা বন্ধ ছিল। সেই গেটটা কি সবসময় বন্ধ থাকে? সেটা তো আমরা বলতে পারি না, কালকে দেখলাম বন্ধ ছিল। এই যে গেট আছে, গেটটা বন্ধ আছে। এই যেই জায়গাটা, এইখানে যখন এই পরিস্থিতি, তখন ওয়াটার রিজার্ভারে কি অবস্থা ছিল সেটা ফায়ার থেকে শুনেছেন? না, ফায়ার তো আমাদেরকে তো কিছু বলবেন না। আর ওনার কি প্রবলেম আছে সে ওনাদের ম্যানেজমেন্ট আছে, সে বলতে পারেন ভালো করে। যাচ্ছে বেশ, সুশোভন তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপসহকর্মী আজিজও রয়েছেন আমাদের সঙ্গে। আজিজ, তুমি কাল একেবারে প্রথম থেকে ঘটনাস্থলে ছিলে, তুমি পুরো বিষয়টা দেখেছো, তুমি প্রথম থেকে কি দেখেছো যদি একটু রিমাইন্ড করে বলতে পারো? একেবারে আমি সরাসরি ছবিটা তোমাকে দেখাবো এবং তারপর আমি তোমাকে দেখাবো যে দেখতে পাবে এই যে হোটেল, এবং এই হোটেলের যে কাঁচ দেখতে পাচ্ছ, একটাও কাঁচ কিন্তু অক্ষত নেই। যে কাঁচগুলি অক্ষত রয়েছে সেটা কিন্তু দমকল চেষ্টা করেও ভাঙতে পারেনি। অর্থাৎ এই কাঁচ এতটাই মজবুত ছিল যে দমকল বারবার করে চেষ্টা করছিল এই কাঁচ ভেঙে ভেতরে ঢোকার, কিন্তু কিছু কাঁচ এতটাই শক্ত ছিল যে দমকলের হাতুড়ির ঘায়েও কিন্তু সেই কাঁচ ভাঙা যায়নি। তার ফলে আরও বেশি বেগ পেতে হয়েছে এবং পরবর্তীতে যখন দমকল এই কাঁচ কাটার দিয়ে
দিয়ে কাটে, কেটে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং সেই তুমি দেখতে পাবে যে কাঁচগুলো কিন্তু একটাও অক্ষত নেই এবং সেই সঙ্গে যে সমস্ত যেখান থেকে সম্ভব দমকল চেষ্টা করেছে যে ভিতরে জল প্রবেশ করানোর, তার কারণ প্রথমত অগ্নিকাণ্ড এবং দ্বিতীয়ত এই গোটা বিল্ডিং কিন্তু একেবারে হিট হয়েছিল, যেটা বারবার করে বলার চেষ্টা করছি যে সময়টা দমকলের লেগেছে 3 তলা এবং 4 তলা এবং তার উপরে উঠতে, সেই সময়টা কিন্তু লেগেছে শুধুমাত্র এই গোটা বিল্ডিংয়ের এতটাই তাপ ছিল এবং সেই সঙ্গে কালো বিষাক্ত ধোঁয়া, তার ফলেই কিন্তু দমকলকে সেই ধোঁয়া কেটে ভেতরে ঢুকতে যথেষ্ট বেগ পেতে হয়েছে এবং তার ফলেই কিন্তু অনেকটা সময় ব্যয় হয়েছে। দেখো আগুন নিয়ন্ত্রণে এসে গেছে, কিন্তু 12টার আগেই আগুন বলা যায় যে নিয়ন্ত্রণে চলে এসেছিল, কিন্তু তারপর এই উদ্ধার কার্য চালাতেও কিন্তু আরও প্রায় 3.5-4 ঘন্টা সময় লেগেছে এবং সেটার কারণ এই বিষাক্ত ধোঁয়া এবং সেই ধোঁয়ার কারণেই যেমনটা আমরা হাসপাতাল সূত্রেও খবর পাচ্ছি যে অধিকাংশ যাদের মৃত্যু হয়েছে তাদের কিন্তু শ্বাসকষ্টের জন্য মৃত্যু হয়েছে, অর্থাৎ এই যে বিষাক্ত কালো ধোঁয়া সেখানে তারা অক্সিজেনের অভাব এবং তার ফলেই কিন্তু সেখান থেকেই তাদের মৃত্যু হয়েছে হাসপাতাল সূত্রে যেমনটা জানা যাচ্ছে। এবং তুমি ওপর থেকে আমি তোমাকে যে ছবি অভিজিৎ দেখাচ্ছি, তুমি বুঝতে পারবে যে গোটা এলাকার চিত্রটা তুমি বুঝতে পারবে যে কতটা সরু সরু রাস্তা এবং আশেপাশে প্রত্যেকটাই কিন্তু বাড়ি এবং পুরনো বাড়ি রয়েছে এবং এর পাশের যে বিল্ডিং একেবারে এই হোটেলের যে পাশের বিল্ডিং, সেই বিল্ডিংয়েই কিন্তু হাইড্রোলিক ল্যাডারে করে যে সমস্ত মানুষ আটকে ছিলেন তাদেরকে এই বিল্ডিং থেকে পাশের বিল্ডিংয়ের ছাদে অবধি নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তাদেরকে বের করা হয়েছে। তার কারণ যে বিল্ডিংয়ের যে উচ্চতা, একেবারে টপ ফ্লোরের ছাদের উপরেই কিন্তু আটকে ছিলেন প্রায় 20-25 জনের বেশি এবং তাদেরকে একজন করে অ্যাট আ টাইম একজন করে হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে নিচে নামাতে বেশ অনেকটা সময় নষ্ট হচ্ছিল। প্রথম দুবার কিন্তু তারা সরাসরি নিচে নামিয়ে দিয়েছিল এবং তারপর তারা যখন দেখলো যে সময় অনেকটা বেশি যাচ্ছে তখনই কিন্তু দমকল সিদ্ধান্ত নেয় যে পাশের বাড়ির যে ছাদ রয়েছে সেই ছাদে যারা উপরে আটকে রয়েছেন তাদেরকে সেখান থেকে বের করা হবে এবং তার ফলেই কিন্তু বলা যায় যে আরও বেশ কিছুটা সময় তারা সেখান থেকে পেয়েছে। সব মিলিয়ে আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। সুজিত বাবু, একেবারে যে ছবিগুলো দেখা যাচ্ছে 14 জনের মৃত্যু ঘটলো এমন একটা ঘিঞ্জি জায়গাতে, এমন হোটেল, পুরসভার দিক থেকে কি কি গাফিলতির নজরে পড়ছে আপনার? এবং দেখুন এতগুলো মানুষের মৃত্যু ঘটলো, বলা হচ্ছে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল সেটা কাজ করেনি, পাশাপাশি বিকল্প সিঁড়ি সেটা ব্যবস্থা করা হয়নি, মানে একের পর এক গাফিলতির ছবিগুলো তো সামনে উঠে আসছে। না, আমরা যখন খবর পেয়ে আমরা ওখানে যাই এবং আমাদের যারা লোকেরা ওখানে কাজ করেন তাদের থেকে যে রিপোর্ট আমরা পেয়েছি তাতে অনেকগুলোই জিনিস যেগুলো দেখেছি আমরা, যেগুলো খুবই গাফিলতি হোটেল কর্তৃপক্ষ করেছে। যেমন ওদের যে সিস্টেম, কোনো সিস্টেম তো কাজই করেনি, তার সাথে সাথে পুরো বিল্ডিংটা গ্লাস দিয়ে এমন ভাবে ঢাকা ছিল, বাইরে থেকে ভেতরে ঢুকে আমাদের লোকদের ভাঙতে হয়েছে এবং আগুনটা কোনো মতোই বেরোবার কোনো ধোঁয়াটা বেরোবার কোনো সুযোগ ছিল না সেটা, যার জন্য দম বন্ধ হয়ে লোক মারা গেছে। আমরা দেখছি যা যা অ্যাকশন নেবার আইনের দিক থেকে সবকটাই হোটেলের বিরুদ্ধে নেওয়া হবে। সুজিত বাবু, এই যে কলকাতায় এর আগেও বহুবার আগুন লেগেছে এবং এই যৌতুগৃহের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটি সেটা কি ঠিকঠাক নজরদারি করছে, ঠিকঠাক কাজ করছে বলে আপনার মনে হয়? দেখুন, ফায়ার অডিট আমাদের হয়, ফায়ার অডিট হয় না তা না, আমাদের সবকিছুই হয়, কিন্তু তার মধ্যে কিছু লোকের প্রবণতা থাকে এই ধরনের ইলিগাল কাজ করার জন্য। আমরা এই ক্ষেত্রে যেটা পেয়েছি, আপনি যে কথাটা বললেন, ওখানে ওদের যে কাজ করবার, ওদের অ্যালার্ম যেটা বাজবার কথা ছিল ওটাও ঠিক মতো বাজেনি। অনেকগুলো জিনিস ওদের ল্যাক আছে, সেগুলো আমরা এনকোয়ারি করছি, দেখবো আমরা। এটা খুব দুঃখজনক একটা ঘটনা, এতগুলো মানুষ জীবন চলে গেছে, এটা খুবই দুঃখজনক ঘটনা। একেবারে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজ সকালে ফরেন্সিক দল ঘটনাস্থলে যাবে। হোটেলের মালিক সে পলাতক রয়েছে, খোঁজ চলছে বলে জানান মনোজ বর্মা। এবং কলকাতায় অগ্নিকাণ্ডের ছবি দেখছেন এই মুহূর্তে, মেছুয়া বাজার, সেখানে হোটেলে ভয়াবহ মৃত্যু, ভয়াবহ আগুন, মৃত্যু ঘটল 14 জনের। এইখানে কি ফায়ার ইনস্ট্রুমেন্ট ছিল? না ছিল তো, সামনে দেখছেন তো রেডি আছে, কিন্তু কাজ করেনি, কিছু অচল।
কি করে বুঝতে পারলেন যে অচল বা কাজ করেনি? কাজ যখন খোলা হলো দেখতে জল নেই, রিজার্ভারে জল নেই, কোনো কাজ দমকল 1 ঘন্টা পড়েছে। দমবন্ধ হয়ে পরপর এত মৃত্যু, সেখানকার যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন, স্থানীয় বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু অভিযোগ তুলছেন যে দমকলের তরফ থেকে বলা হচ্ছে যে পাইপলাইন যেখান থেকে রিজার্ভারে জল যাবে বা রিজার্ভারে জল ছিল না, যার ফলেই এতগুলো মানুষের মৃত্যু ঘটলো। দমকল মন্ত্রী তিনিও বললেন যে অ্যালার্ম ঠিক সময়ে বাজেনি। তাহলে একটার পর একটা গাফিলতির ছবি কিন্তু বারবার সামনে চলে আসে। সরকারের গড়ে দেওয়া যে কমিটি, সেই কমিটির নজরদারি ছিল কিনা এটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। কারণ এতগুলো মৃত্যু মেছুয়া বাজারে, পুরীতে পরিণত হয়েছে মেছুয়া বাজার, 14 জনের মৃত্যু, দায় কার প্রশ্ন উঠবেই। অগ্নিকাণ্ডে তদন্তে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজন হোটেলের কর্মীর। সে আগুন থেকে বাঁচতে কার্নিস থেকে ঝাঁপ দেয় এবং যারা মারা গেছেন তাদের মধ্যে একজন মহিলা, 11 জন পুরুষ রয়েছেন, 2টি শিশুও রয়েছেন। মৃত্যু ঘটেছে 14 জনের। ऋतुराज होटल में आग की जो घटना लगी है उसमें अभी तक 14 लोगों का फिगर आया। जो पहले जो हम लोग 15 फिगर बता रहे थे वो उसमें थोड़ा सा कन्फ्यूजन है। टोटल 14 है अभी तक, 14 ক্যাজুয়ালিটি, 14 জন মারা গেছে এখন অবধি যা আমাদের কাছে খবর এসেছে। নিশ্চিতভাবে এগুলো কেন হলো, কিসের জন্য হলো, এটা দমকল এবং পুলিশ দুজনে খতিয়ে দেখবে এবং নিশ্চিতভাবে এফআইআর তো হবে এবং আইনত ব্যবস্থা হবে। আমাদের সহকর্মী সোমার কাছে এবার একটু চলে যাব। সোমা, এতগুলো মানুষের মৃত্যু ঘটলো, পুরসভার নজরদারি নিয়ে প্রশ্ন উঠছেন। পাশাপাশি দমকল মন্ত্রী তিনিও বললেন যে সেখানকার অ্যালার্ম কাজ করেনি। স্থানীয়রা বলছেন যে দমকলের তরফ থেকে বলা হচ্ছে যে রিজার্ভার যে ছিল সেখানে জল ছিল না, পাইপলাইনে জল ছিল না, যার ফলে এতগুলো মানুষের মৃত্যু। অগ্নি নির্বাপক ব্যবস্থা সেটা কাজ করেছিল কিনা এই নিয়ে প্রশ্ন, একটার পর একটা প্রশ্ন আসে। কি কি তথ্যটা পাচ্ছ তুমি? হ্যাঁ দেখো, এই প্রশ্নগুলো কিন্তু এখন বড় হয়ে দেখা গিয়েছে। কারণ আমরা জানি মেছুয়া বাজার এলাকা সেটা কিন্তু একটি ঘিঞ্জি এলাকা এবং এই ঘিঞ্জি এলাকা, জনবহুল একটি এলাকার মধ্যে এত বড় একটি হোটেল দীর্ঘদিন ধরে চলছে। অগ্নি নির্বাপক ব্যবস্থা বাইরে থেকে দেখা যাচ্ছে, কিন্তু কাজের সময় যখন আগুন লাগলো এই অগ্নি নির্বাপক ব্যবস্থা কাজ করলো না। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি কিন্তু নিজেই বললেন যে হোটেল, সেই হোটেলের গাফিলতি রয়েছে। কলকাতা শহরে বিভিন্ন সময় আমরা দেখেছি আগুন লাগার ঘটনা ঘটেছে, পরে আমরা দেখেছি যে কমিটি গঠন করে দেওয়া হয়, ফিরহাদ হাকিম নিজে বক্তব্য রাখেন, কিন্তু কাজের সময় দেখা যায় যে এই যে কমিটিগুলো গঠন করা হয় তাদের যে পর্যবেক্ষণ বা নজরদারি সেখানে কিন্তু কোথাও খামতি রয়ে গেছে। এই অভিযোগগুলো কিন্তু যেখানে আগুন লাগছে সেখানকার মানুষজনই বলছে। এখানকার ঘটনা দেখো, এই যে অগ্নি নির্বাপক ব্যবস্থা হোটেলের বাইরে থেকে দেখা যাচ্ছে যে একেবারে লাল একটা পাইপ চলে গেছে, ভেতরে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু ভেতরে জল নেই, রিজার্ভারে জল নেই। যখন আগুন লাগলো বহু মানুষ ওখানে ছিল, অনেকে কিন্তু ছাদে চলে গিয়েছিল পালিয়ে বাঁচার জন্য, কিন্তু শ্বাসকষ্ট হয়েই কিন্তু বেশি মানুষের মৃত্যু হয়েছে, এরকম কিন্তু তথ্য আমরা পুলিশের কাছ থেকে পাচ্ছি। ফলে বুঝতেই পারছো যে 14 জনের মৃত্যু, মৃত্যু ঘটেছে। সময় ময়না তদন্ত কখন হচ্ছে বা এই যে ফরেনসিক দল তারা কখন আসছে, কি কি ইনফরমেশন আছে? হ্যাঁ দেখো, ঘটনাস্থলে ফরেন্সিক যে টিম সেটা সকাল 10টার পরেই পৌঁছবে। সেখানে তারা যাবেন, গিয়ে তারা নমুনা সংগ্রহ করবেন এবং দমকলের তরফ থেকেও কিন্তু যেটা জানা হয়েছে যে এফআইআর করা হবে এবং আগুন লাগার যে প্রকৃত কারণ সেই প্রকৃত কারণ খুঁজে বার করা হবে। পাশাপাশি জানিয়ে রাখি, দেখো কলকাতার 3টে হাসপাতালে, মেডিকেল কলেজ হাসপাতাল, এনআরএস হাসপাতাল, আরজিকর হাসপাতাল, সেখানে কিন্তু এদেরকে প্রথমে নিয়ে আসা হয়, তারপরে হাসপাতালে আসার পরে কিন্তু তাদের মৃত বলে ঘোষণা করা হয়। আমি রয়েছি মেডিকেল কলেজ হাসপাতালে, এখানেই যে মর্গ রয়েছে সেই মর্গের সামনেই আমি রয়েছি। এখানে কিন্তু 4 জনকে নিয়ে আসা হয়েছিল, 4 জনই কিন্তু মারা গেছে এবং এখনো পর্যন্ত একজনের দেহ, অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতালে যে 4 জনকে নিয়ে আসা হয়েছে, যে দেহ নিয়ে আসা হয়েছে, তার মধ্যে একজনকে শনাক্ত করা গেছে এস মুথু কৃষ্ণন, তার নাম, 61 বছর বয়স, এবং বাকি যে 3 জন তাদের কিন্তু এখনো পর্যন্ত আইডেন্টিফিকেশন করা যায়নি। মোট কিন্তু 8 জনকে আইডেন্টিফিকেশন করা গেছে, বাকিদের এখনো পর্যন্ত করা যায়নি। আর অন্যান্য যে
হাসপাতালগুলো রয়েছে আরজি কর, এনআরএস, সেখানে পাঁচজন অর্থাৎ এনআরএস হাসপাতালে 5টি দেহ রয়েছে, আরজি কর হাসপাতালে 5টি দেহ রয়েছে। এখন যে মূল বিষয়টি দেখো, দেহ আইডেন্টিফিকেশন করা হবে, তারপরেই কিন্তু ময়না তদন্তের জন্য পাঠানো হবে, এরকম কিন্তু আমরা এখনও জানতে পারছি। দেখো পুলিশের কাছে কিন্তু এখন এটা একটি বড় বিষয় যে তারা কিন্তু এই যে রেজিস্টারে যে নামগুলো লিপিবদ্ধ হয়েছিল সেই নাম দেখে কিন্তু বা যারা মারা গেছে তাদেরকে আইডেন্টিফিকেশন করা, তাদের পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ করা, তাদের পরিবারের লোকেরা এসে পৌঁছাবে, দেহ শনাক্ত করবে, তারপরে কিন্তু ময়না তদন্ত করা হবে, এরকমই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। ফলে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে আরজি কর হাসপাতাল, এনআরএস হাসপাতাল, এই সমস্ত জায়গাতে যেখানে যেখানে দেহ রয়েছে পুলিশ কিন্তু সেখানে চেষ্টা করছে যে প্রত্যেকের পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করা বা আইডেন্টিফিকেশনের কাজ, সেই আইডেন্টিফিকেশনের কাজটা করা। একেবারে অনেক ধন্যবাদ সোমা। আর এই এত বড় একটা ঘটনা যতগৃহ কলকাতা শহর কলকাতাতেই রয়েছে এবং পুরসভার নজরদারি, প্রশাসনের নজরদারি নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। আমল থেকে বহু বাজার আগুন লেগে পুড়ে গেছে, কোটি কোটি টাকা সম্পত্তি। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। এটা কি দুর্ঘটনা নাকি ঘটনা চক্রান্ত, সেটা আমার মনে হয় তদন্ত করে সরকারের দেখা উচিত।